দর্শক, ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাতে রাজধানী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইবুল ইসলাম রায়হান। রায়হান, আপনি আমাদেরকে জানাবেন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট কেটেছে কিনা এবং আরো জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন। যেমনটা বলছিলেন আসলে রাজধানীর এখন গভীর রাত চলছে। গভীর রাতের কথা যদি বলি, রাজধানীর যে কয়টি ফিলিং স্টেশন খোলা রয়েছে প্রতিটি ফিলিং স্টেশনের সামনে আমরা দেখেছি দীর্ঘ সারি কিন্তু এখনো রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর তেজগাঁ এলাকায়। এখানে কিন্তু এই মুহূর্তে অকটেনের যে সরবরাহ সেটা কিন্তু বন্ধ রয়েছে। ডিজেল সরবরাহ করা হচ্ছে এবং কি এই ফিলিং স্টেশনে যেহেতু গ্যাস রয়েছে, গ্যাসটা দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি, কিছুক্ষণ আগে আমরা পাশেই ট্রাস্ট যে ফিলিং স্টেশন সেখানে গিয়েছিলাম, সেখানে দীর্ঘ সারি দেখতে পেয়েছি। তবে জ্বালানি তেলের বিষয় সরকারের পক্ষ থেকে যে বারবার বলা হচ্ছে দেশে পর্যাপ্ত পরিমাণ যে তেল মজুদ রয়েছে সেটি কিন্তু সরকার বলছেন। তবে আমরাও দেখতে পেয়েছি যারা আসছেন গাড়ি নিয়ে তারা কিন্তু তেল পাচ্ছেন। তবে তেলের জন্য যে একটা আশঙ্কা মানুষের ভিতর কাজ করছে, যার কারণে অনেকের গাড়িতে তেল থাকা সত্ত্বেও তারা কিন্তু আবার পুনরায় যে ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কি ফুল করার জন্য তারা কিন্তু তেল নিয়ে যাচ্ছে। যদি আজকের কথা বলি, আজকে কিন্তু সারা দেশে বিভিন্ন স্থানে দেশের যে অভিযান পরিচালনা করে কিন্তু তেল জব্দ করা হয়েছে। নারায়ণগঞ্জ, ভোলা সহ দেশের বিভিন্ন স্থানে তারা কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু অভিযান চালিয়ে তেল বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। এই ধরনের অভিযান কিন্তু চলমান থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং কি আরও কঠোর অভিযান সামনের দিকে রাখবে। যদি কোনো পেট্রোল পাম্প এবং কি তেল ক্রয় করে যদি কেউ মজুত করতে চায় সেক্ষেত্রে কিন্তু সরকার যথেষ্ট সচেতন রয়েছে বলে আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি। তো আজকে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের তেল মজুদের দায়ে তেল জব্দ সহ মামলা কিন্তু হয়েছে। যদি আমরা গতকালকে থেকে আজকের পরিমাণ বলি, 391টি অভিযান চালানো হয়। এর ভিতরে 191টি মামলা কিন্তু হয়েছে। মোট 9,77,770 টাকা কিন্তু জরিমানা করা হয়েছে এই যে তেলকে নিয়ে দীর্ঘ এতদিনের অভিযানে। এই অভিযান কিন্তু ধীরে ধীরে আরও কঠোর অবস্থান ধারণ করবে। এই মুহূর্তে এই যে রাজধানীর যেই পাম্পটি আমরা ক্যামেরার চোখে দেখাচ্ছি, এই পাম্পটিতে কিন্তু এই পাম্পটির আশেপাশে যেহেতু অকটেন নেই, ডিজেলের জন্য আমরা যেমন দেখেছি ট্রাকের যে দীর্ঘ সারি সেটি কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে রাজধানীর যে তেজগাঁ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।